এই তো মাত্র কিছুদিন আগে, মাত্র ৬-৭ দিন আগে বের হলো রফিকুল ইসলাম মাদানী ভাই। ৩২ মাস কারাগারে থেকে রফিকুল ইসলাম মাদানী ভাই বের হয়েছে। বের হয়ে প্রথম প্রোগ্রাম করলো সম্ভবত ফটিকছড়ি চট্টগ্রাম। সেখানে গিয়ে কথা বলল যে আমি জেল থেকে বের হয়ে, এমনটা মনে করবেন না যে কারো দালালি করে কথা বলবো, জেল থেকে বের হয়েছি, আগেও কোরআনের কথা বলেছি, এখনো কোরআনের কথা বলবো। কে হাসলো, কে খুশি হলো, আর কে নারাজ হলো সেটা দেখার টাইম আমাদের নাই। আমরা কথা বলবো আল্লাহর পক্ষে, দুনিয়ার কারো পক্ষে দালালি করে আমরা কথা বলতে চাই না। আজকে সরকারি আলেম আর জাতিগত আলেমের জন্য আমাদের দেশে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ আলেমরা নিজেরাই ঠিক নাই। একজন হুজুর বলেছে চাট্টুরে আলেম, যা নাকি 4টা অভ্যাস আছে। এই জন্য মুসলমান ভাইরা আমরা সবসময় চেষ্টা করবো সেই সমস্ত উলামায়ে কেরামদের কথা শোনার জন্য, যেই সমস্ত উলামায়ে কেরামরা কথা বলে জেলে গিয়েছে, যেই সমস্ত আলেম বাংলার জমিনে কথা বলে 13টি বছর কারাগারে কাটিয়ে জীবন দিয়ে দিয়েছে। তো বাংলার মানুষের কাছে কোন নাস্তিক জালেমের কাছে মাথা নত করে নাই। এমন আলেমের বক্তব্য আমাদের শুনতে হবে, চাটুরে আলেমদের বয়ান শোনা যাবে না, যাবে না। আমার ভাইরা কষ্ট নিচ্ছেন আপনারা? কষ্ট হবে, কষ্ট হবে। ইসলামের জন্য একটু নারে তাকবীর আল্লাহু আকবার বলেছেন, নারাজ হয়েছে শয়তান, খুশি হয়েছেন কে? খুশি হয়েছেন কে? আমরা খুশি করতে চাই একজনকে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের কিছু দরকার নাই। আল্লাহ খুশি তো আমরা খুশি, ঠিক কিনা বলেন? আসুন আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে আলোচনায় ঢুকবো। তার আগেই আমরা মহান রব্বে করিমের দরবারে হৃদয়ের গভীর থেকে আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরা এসেছেন, অনেক মুরব্বীরা এখনো দাঁড়িয়েও আছেন, অনেক মা বোনেরা এসেছেন, অনেকেই রাস্তায় দেখে আসছেন। আমরা আজকের এই মাহফিলে মহান আল্লাহ পাক আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে আজকে যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বিদায় নবীজি বলেছেন এই মাহফিলগুলো হচ্ছে জান্নাতের বাগান। এই মাহফিলে যারা এসেছেন এতটুকু ধারণা করতে পারেন যে আল্লাহ সম্ভবত আমাদেরকে জান্নাত দিবেন, এই জন্য আজকের এই জান্নাতে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য প্রাণ খুলে সমস্বরে এক আওয়াজে উচ্চ সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই সূরা থেকে অনেক বড় একটা আয়াত, এই আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডার থেকে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই যতটুকু কথা বলা যায় আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযনা মিসাক বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ওগো নবীজি, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা আমি বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, পিতা মাতার হক আদায় করবে। নাম্বার 3, ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে। নাম্বার 4, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলবে, মানুষের সাথে উত্তম ভাবে কথা বলবে, মানুষের সাথে কটু কথা বলবে না। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, নিজে পড়বে, অন্যকে পড়ার আদেশ করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। এই হলো আজকের মূল আলোচনার সারাংশ, মূল কথার আয়াতের তর্জমা।
এখন আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। আমি যে হাদিস পড়েছি সেই হাদিসের তরজমাও করে দিচ্ছি, এরপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মানুষের কথার কারণে আল্লাহর হুকুমের বাইরে চলে যাওয়া লাগবে। কোন মানুষ কোনো কথা বলল, সেই কথাটা মানতে গিয়ে হোক আপনার বাবা মা, হোক আপনার বন্ধু, হোক আপনার নেতা, হোক আপনার নেত্রী, যেই হোক না কেন, তার কথা মানতে গিয়ে যদি আল্লাহর অবাধ্য হওয়া লাগে, তাহলে সেই কাজ কখনো মুসলমান করতে পারে না। এবার আসুন আমরা সরাসরি আয়াতের তাফসীরের দিকে যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈল।